আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমি অনেক বেশি ভালো আছি। কাছের ও দূরের, দেশ ও দেশের বাহিরের যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আরও একটা নতুন দিনের নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আমি জোসনা, সৌদি আরব থেকে। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে, আর ভালো লাগলে সকল আপু ভাইয়াদের কাছে বিশেষভাবে অনুরোধ করছি ভিডিওতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করার জন্য। আর অলরেডি যারা একটি লাইক দিয়ে দিয়েছেন তাদের জন্য রইল অন্তর অন্তর থেকে অনেক অনেক দোয়া ও ভালোবাসা। আর যেই আপু ভাইয়ারা আজকে আমার ভিডিওটি প্রথম দেখছেন, ভিডিও দেখতে দেখতে যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে যায় তাহলে অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। ভিডিওটা শুরু করেছি আসরের আজানের পরে। তো ম্যাডাম ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে গেছে নাস্তা করতে। তো আমাকে বলে গেছে আমি যেন বিছানার চাদর বালিশের কাপড়গুলো চেঞ্জ করে দিই। তো সেটাই চেঞ্জ করলাম। তো কেমন হয়েছে বিছানার চাদর বা বিছানাটা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। তারপরে এই যে আমার ম্যাডামের ছোট্ট মেয়ের জন্য এই যে এটা কি বলে আসলে আমি জানি না। তো এটা এনেছে আর কি অনলাইন থেকে কিনে। তো এটা এই যে পিঠে আর কি ব্যাগের মতো সেট করে দেয়। তো দেখা যায় বাচ্চারা যখন নতুন বসতে শেখে তখন ওদেরকে বসালে ওরা পিছনে বা সামনের দিকে পড়ে যায়। তো এটা দিয়ে দিলে আর কি পড়ে গেলেও ব্যথা পায় না। তো খুবই ভালো লাগলো আমার কাছে, তাই আপনাদের সাথেও শেয়ার করলাম। তারপরে ম্যাডাম নাস্তা করে দোতলায় এসে বাবুকে একটু ধরেছে আর আমি রান্না করতে গিয়েছি। তো আজকে বাসায় রান্না করব আমার জন্য আর ম্যাডামের জন্য। তো রান্না করব আজকে এই যে হাতে মাখিয়ে মসুরের ডাল ভুনা আর মুরগি রান্না করব। তো মুরগি আমি কেটে ধুয়ে পরিষ্কার করে লবণ আর হলুদ মাখিয়ে রেখেছি। আর এইদিকে ডাল রান্না করব হাতে মাখিয়ে। আগের দিন পাস্তা রান্না করেছিল ম্যাডাম, সেটা আছে, ওরা দুই ভাই সেটা খাবে। আর আমার জন্য আর আমার ম্যাডামের জন্য এই যে ডাল ভুনা করব আর মুরগি ভেজে রান্না করব, মানে ভুনা করব। তো আমার ম্যাডাম কিন্তু মাশাল্লাহ খুব ভালো মরিচ খেতে পারে, মানে ঝাল খেতে এখন খুব তার মানে মজা লাগে তার মুখে। তো আমি যে এই পরিমাণ ঝাল খাই সেও কিন্তু খেতে পারে। তো এই যে মুরগিটা আমি ধুয়ে আর কি হলুদ মরিচ মাখিয়ে ভেজে নিচ্ছি। আর অন্যদিকে অন্য চুলায় আর কি আমি মশলাটা কষিয়ে নেব। আমি যখন সৌদি আরবে এসেছি তখন কিন্তু আমার ম্যাডাম মরিচ দেখলেই মানে চিৎকার মারতো একটা। আমাকে বলতো যে মরিচ খাস না, যখন বয়স বেশি হবে তখন কিন্তু অনেক সমস্যা হবে। এখন কিন্তু সে আমার মতোই আর কি ঝাল খেতে পারে। আমিও কিন্তু মাশাল্লাহ একেবারেও কম খাই না, ভালোই ঝাল খেতে পারি। তো সেই পরিমাণের ঝাল সেও খেতে পারে, আমি কখনো কল্পনাও করতে পারিনি। এই মরিচ খাওয়া নিয়ে সে কিন্তু হসপিটালও আর কি গিয়েছিল অনেক আগে, তাকে কিন্তু বারণ করেছিল মরিচ না খাওয়ার জন্য, কিন্তু সে আবার কয়েকদিন খায়নি, এখন আবার খাওয়া ধরেছে। তো যাই হোক, তার মুখে ভালো লাগে সে খায়, এটা তার একান্তই ব্যক্তিগত ব্যাপার। আমার আগের ভিডিওতে একটা আপু একটা কমেন্টস করেছে যে আপু তুমি যে ইউটিউবিং করো তোমার ম্যাডাম কিছু বলে না? আমার এই কথাটা জানতে খুব ইচ্ছে করে। হ্যাঁ আপু, আমার ম্যাডাম বলে, একটু কিছু হলেই তার হাজবেন্ডের কাছে বিচার দেয়। তো শুধু তুমি না, মাঝে মাঝে অনেক আপুরে আমাকে আর কি এই কমেন্টসটা করে। তো সবার উদ্দেশ্যেই বলবো, হ্যাঁ বলে আপু। তবে তোমরা যেমন তোমাদের ফ্যামিলির সবার মন জয় করে তারপরে তোমরা ইউটিউবিং করো বা অন্য কোনো চাকরি করো, তো আমার ক্ষেত্রে তার চাইতে একটু বেশি চাপ, যেহেতু আমি বাসায় কাজ করি। আমার ফ্যামিলি না, ফ্যামিলি হলে ফ্যামিলিকে কিছু একটা বোঝানো যায় বলে বোঝে, কিন্তু তারা তো বোঝে না। দেখা যায় আগে যে কাজ আমি করতাম তার চাইতে এখন বেশি কাজ করতে হয়। যদি দেখে আমি ভিডিও করতেছি তাহলে ডাকাডাকি করে, বা কাজ একটু 19-20 হয়েছে তাহলে আমার ম্যাডাম তার হাজবেন্ডের কাছে বিচার দেয়। তো তার হাজবেন্ড আমাকে মুখের বলে না, তবে ইঙ্গিতে আর কি করে যে তুই সারাদিন ফোন নিয়ে ব্যস্ত থাকোস, তুই কী কাজ করস, এরকম করে। তখন আমি বুঝি। তবে আমার ম্যাডাম খুব চালাক, আমার কাছে সব সময় ভালো থাকে। কি করব বলো আপু,
আমি তো আর সারা জীবন এই প্রবাসে পড়ে থাকবো না, আমারও তো একটা ভবিষ্যৎ আছে, একটা লাইফ আছে। তো ভাবছি যে এই প্রবাসে যে কাজ করছি, এই কাজের ফাঁকে ফাঁকে যদি আরও একটা ইচ্ছে পূরণ করতে পারি, এই জন্যই আর কি। তো তাদের কথা কানে দেই না। অনেক সময় খারাপ লাগে, কষ্ট লাগে, কিন্তু তারপরেও মনের সান্ত্বনা দেয় যে তারা তো আমার ফ্যামিলির কেউ না, আমার আত্মীয় স্বজন না। তাদের কাছে আছি যতদিন, ততদিনই তারা বলবে, তো সেটা কানে না দেওয়াই ভালো। হয়তো অনেক সময় দেখা যায় যে একটু ভিডিও করতেছি, এসে পিছন থেকে একটা ভেসকি মেরে কথা বলছে যে কিরে ভিডিও করার আর সময় পাস না, এখন কাজ, এই কাজ করতে বলছি, তুই এখন ভিডিও করতেছিস। তখন আসলে আমার ভেতর এতটা কষ্টে আমার একেবারে কান্না এসে পড়ে। তারপর ওই যে বললাম যে ওই কথা মনে করে আর তখন আর কি ওই কথাগুলো ভুলে যায় যে তারা আমার ফ্যামিলি না। তো যাই হোক আপু, আশা করছি তুমি বুঝতে পারছো বা পেরেছো। যদি না বুঝতে পারো অবশ্যই আবার একটা কমেন্টস করবা, আমি সুন্দরভাবে বুঝিয়ে বলবো। তো এই যে রান্না করা শেষ হয়ে গেছে, ডাল ভুনা, ভাত, তারপরে এই যে মুরগি ভুনা। তো এবারে যে ম্যাডামকে খেতে দেব। তো রান্না শেষ করে কিন্তু আমি খেয়ে নিয়েছি। তো ম্যাডামকে জিজ্ঞেস করেছিলাম যে আপনি এখন খাবেন কি না, তো সে বলেছিল যে না পরে খাবে। তো সে কিন্তু রাত্রের 9টা 9:30টার দিকে আর কি খেয়েছে। তো আমি বলেছিলাম আপনি যখন খাবেন বলবেন। অনেক সময় দেখা যায় যে খেয়ে নেয়, আমাকে বলে না। তো আমি তার বাচ্চা নিয়ে যদি থাকি তাহলে আর আমাকে ডাকে না, সে নিয়ে খেয়ে নেয়, সব কিছু রেডি করে থাকে, শুধু প্লেটে নেয় আর খায়। আর আমার বলার কারণ হয়েছে কারণ আমি একটা ভিডিও করলে পুরোটা না করলে কেমন দেখা যায়, সেজন্য তাকে বলা। তারপরে সে বলেছিল আর কি খাবার দেওয়ার জন্য, তো আমি রেডি করে দিচ্ছিলাম। তারপরে এই যে রাত্রে 12টা 12:30টার দিকে এই যে সমোসা, বার্গার এগুলো ভাজবো। তো আমরা 3 জনে খাবো আর কি, ম্যাডামের 2 ছেলে আর আমি। তো ভেজে দোতলায় নিয়ে যাব। তো এই যে অফ ক্যামেরা আমি সব কিছু ভেজে নিয়েছি, এবার কেচাপ আর কি নেব। দোতলায় যেয়ে তারপরে আর কি সবাই মিলে খাবো আমরা, সবাই বলতে যে আমরা 3 জনে। তো আমি জানি আমার কথার মাঝে অনেক ভুল আছে, তো সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, ছোট বোন হিসাবে বা বড় বোন হিসেবে। আর আমার কথায় যদি কোনো কষ্ট পেয়ে থাকেন প্লিজ ক্ষমা করে দিবেন, কারণ কে কখন মরে যায়, কার ডাক কখন চলে আসে কেউ জানি না আমরা। তো ভিডিওটি আজকে এই পর্যন্তই রাখবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের প্রতি খেয়াল রাখবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য অনেক অনেক দোয়া করি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।